নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একজন পড়ুয়ার ভবিষ্যৎ গড়ার ক্ষেত্র, ওই শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করে তুলতে 7-5 ভাবেনি এক পড়ুয়া। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একজন পড়ুয়ার ভবিষ্যৎ গড়ার ক্ষেত্র, ওই শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করে তুলতে 7-5 ভাবেনি এক পড়ুয়া। নিজেও কলঙ্কের দাগ লাগালো, ছেড়ে দিল না শিক্ষা প্রতিষ্ঠানকে। ভয়াবহ কাণ্ড সংঘটিত হলো শ্রীভূমি শহরের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের ব্যাগ থেকে বের হলো পিস্তল। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের অর্থনীতি ক্লাস চলাকালীন একজন পড়ুয়ার ব্যাগে মোবাইল ফোন রয়েছে, এমনটা সন্দেহ হওয়ায় শিক্ষকজনে পড়ুয়ার ব্যাগ তল্লাশি চালালে ব্যাগ থেকে বের করা হয় পিস্তল। যেহেতু তা অপরাধমূলক কার্যকলাপ, তা চিন্তা করে বিদ্যালয় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সদর থানায় খবর দেন। অচিরে পুলিশ শিক্ষা প্রতিষ্ঠানে এসে পিস্তল বাজেয়াপ্ত সহ পড়ুয়াকে আটক করে থানায় নিয়ে যায়। কোথা থেকে পড়ুয়া পিস্তল পেল, কিভাবে সে তার ব্যাগে রাখলো, সবকিছু ভালোভাবে খতিয়ে দেখছে পুলিশ। আমার যখন 4th পিরিয়ডে ইকোনমিক্স ক্লাস ছিল, তো ওই ক্লাসে যখন আমার ইকোনমিক্স টিচার ক্লাসে গেল, ওনার নাম সুশোভন দাস। তো উনি ছেলেটা ওর পকেটে হাত দিচ্ছে, ব্যাগে হাত দিচ্ছে, তখন ওনার সন্দেহ হয়েছে যে হয়তোবা তার কাছে একটা মোবাইল ফোন আছে, কারণ আমাদের স্কুলে আমরা মোবাইল ফোন অ্যালাউ করি না। তো ওই স্যার মোবাইল ফোন মনে করে যখন ওর পকেট বা ব্যাগ সার্চ করলো, তখন ওর কাছে পাওয়া গেছে আই থিঙ্ক একটা হ্যান্ডমেড বোধহয় ফায়ার গান। হ্যাঁ, তো ওইটা উনি সঙ্গে সঙ্গে ওর কাছ থেকে সিজ করে নিয়ে এসছে এখানে, আমাকে খবর দিয়েছে, স্যার আপনি এসে দেখুন একটু। ওই দেখার পরে আমি দেখলাম যে এটা তো নো ডাউট বোধহয় ইলিগাল একটা আর্মস হবে। তো আমি এটা আমার কাস্টডিতে আমি রেখে দিয়েছি আমার ডয়ারে। তারপর আমি বলছে অপরিচিত একটা ছেলে নাকি মুখে মাস্ক পরে স্কুল শুরু হওয়ার সময় ওকে দিয়ে গেছে এবং বলছে তুই যদি এটা কাউকে বলিস তাহলে তোকে মারবো, তোর বাবাকে মারবো, সবাইকে মেরে দেবো, ওইরকম কথা বলে নাকি ছেলেটা ওর কাছে দিয়ে ওই ছেলেটা বাইকে করে চলে গেছে। আর এই শামকুড়ি ওটাকে নিয়ে ক্লাসে বসেছিল। আর আমার টিচার যখন ক্লাস করতে গেছে তখন সন্দেহ হয়েছিল যে ওর কাছে বোধহয় মোবাইল ফোন আছে। ওই খুঁজতে খুঁজতে এই আর্মসটা ওর কাছে পাওয়া গেছে। ওদের বয়ান নিয়েছে, ছেলে এবং ওর বাবা সবাই বয়ান নিয়েছে, আমাদেরও বয়ান নিয়েছে, এবং সেই আর্মসটা এবং ওকে সঙ্গে নিয়ে পুলিশ এখন আমার স্কুল থেকে ওকে নিয়ে গেছে। কোন ক্লাসে পড়ে? ছেলেটা ক্লাস 11 আর্টসে পড়ে। রবিবার দুদিনের সফরে বরাকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার দুদিনের সফরে বরাকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার শিলচরের ঠাসা কার্যসূচিতে অংশগ্রহণ করে সোমবার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 1 সেপ্টেম্বর সোমবার শ্রীভূমি জেলা সফর করবেন। সোমবার সকাল 10টায় মুখ্যমন্ত্রী শ্রীভূমি জেলার পাথারকান্দিস্থিত আঞ্চলিক পঞ্চায়েত হাই স্কুলের খেলার মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন। তারপর সকাল 10:05 থেকে 10:35 পর্যন্ত পাথারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়ে উদ্বোধন করবেন। এরপর 10:45 থেকে 12টা পর্যন্ত পাথারকান্দির মুন্ডমালা খেলার মাঠে পাথারকান্দির বিধানসভা কেন্দ্রের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং এর সূচনা করে ভাষণ প্রদান করবেন। 12:10 মুন্ডমালা থেকে প্রস্থান করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার যোগে শিলচর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। পাথারকান্দির মুন্ডমালা খেলার মাঠে কিভাবে চলছে জোর কদমে প্রস্তুতি, তা দেখে নেওয়া যাক। চলি আছে আৰু আজি মই ফ্ৰম কো ডিষ্ট্ৰিক্ট আমাৰ চাৰ্কেল অফিচাৰ ছাৰ আছে, ভিডিঅ' পাথাৰকান্দি আমাৰ অফিচিয়েলছ গোটেই আমি ইয়াতে জাষ্ট এটা ইনস্পেকশ্যনৰ কাৰণে আহিছিলোঁ। চ' কামখিনি ভালেমান গৈ আছে, এছ এছ জি মানুহো আছে আমাৰ এণ্ড এছ আৰ এল এমৰ। চ' প্ৰগ্ৰেছ হৈ আছে এণ্ড গোটেইখিনি আমি টাইমত শেষ কৰিম। কিমান বেনিফিচিয়াৰী পাব ছাৰ? গোটেই আমাৰ পাথাৰকান্দি আৰু লয়াৰপোৱা মিলাই 15,000 প্লাছ বেনিফিচিয়াৰিজ আছে আমাৰ। চ' আমি এইখিনি 1 তাৰিখে মানে মুন্ডমালা ফিল্ডত পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চি, পাথাৰকান্দি কো ডিষ্ট্ৰিক্টৰ আণ্ডাৰত। চ'
স্যার লস এইখিনি হৈছে ইতিমধ্যে আমাৰ পুলিচৰ লগতো জাষ্ট এতিয়া অহা আগত এটা মিটিং হ'ল এণ্ড কণ্টিনিউৱাছলি আমি কথা বতৰা পাতি আছোঁ ল এণ্ড অৰ্ডাৰৰ কাৰণে যিমানখিনি প্ৰিপেৰেশ্যন ল'ব লাগে ফ্ৰম এডমিনিষ্ট্ৰেশ্যন এণ্ড পুলিচ ছাইড এইখিনি বস্তু আমি আয়োজন কৰিছোঁ প্লেনিং এটা হৈছে চ' এণ্ড ফাইনেল ব্ৰিফিংখিনি ইভেঞ্চুৱেলি অথৰিটি কৰিব পাথানি সমষ্টিৰ কাৰণে ন এইটো আমাৰ পাথাকান্দিয়া শিলচরের অন্নপূর্ণা সেতুতে গাড়ি আটক গমাংস উদ্ধারে চাঞ্চল্য শুক্রবার বিকেলে শিলচরের অন্নপূর্ণা সেতুতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে শিলচরে অন্নপূর্ণা সেতুতে গাড়ি আটক গোমাংস উদ্ধারে চাঞ্চল্য শুক্রবার বিকেলে শিলচরে অন্নপূর্ণা সেতুতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা সেতুর উপর দিয়ে আসা একটি গাড়ি আটক করলে দেখা যায় গাড়ির ভিতরে কার্টুন ভর্তি প্রচুর গোমাংস রয়েছে গাড়ির ভেতর গোমাংস দেখে ক্ষুব্ধ জনতা প্রথমে প্রতিবাদে ফেটে পড়ে এবং পরে গাড়িতে ভাঙচুর চালায় খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সদর থানার অফিসার ইনচার্জ অমৃত সিং টিএসআই শুভজিৎ দত্ত সহ বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় ডিআই গাড়ি পুরা গরুর মাংস ভর্তি একটা রাস্তা দিকে আর তারপরে আমরা পাবলিকে আমরা লোকে যোগাযোগ করছে তারপরে এখানে আমার পরে দেখছি আমরা এই গাড়ির ডিআই একটা গাড়ির মধ্যে মিনিমাম 5000 কেজি গো মাংস হইব যেখানে ড্রাইভার বাক্সে একটা ড্রাইভারের পুলিশে নিছইন আর আরেকটা কথা কইতে চাই আজকে আমরা ভারতবর্ষ গো মাতারে পূজা করি যে এবং যারা এই কেলেঙ্কারির লগে জড়িত আছে বা এই গো তস্করি করে আমরা জানি যে আমরা হিমন্ত বিশ্ব শর্মা সিএম স্যারেরও আইন আছে যে হিন্দু এরিয়ার মধ্যে গরুর মাংস খাটা হইতো না বা গরুর মাংস বিক্রি হইতো না বা গো তস্করি হইতো না আজকে আমরা দেখতে পাই এখানে 500 কেজি গরুর মাংস ওপেনলি দিন দুপুর বেলা যে ওপেন রাস্তা দিকে নিয়ে যার এই সব চক্রান্তর পিছে কে এবং কারা আছে অতি সত্বর যাতে তারা অ্যারেস্ট হয় এবং তারা যদি অ্যারেস্ট হয় তারপরে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং ইউপির মধ্যে যে আইনটা প্রয়োগ করা হয়েছে যে গো তস্করি যারা করবে তারা এনকাউন্টার করা এটাও আমরা বেজঙ্গল থেকে দাবি যে এই যে যারা বা যারা এটার সঙ্গে জড়িত আছে তারা এনকাউন্টার করা হোক জয় শ্রীরাম আজকে আমরা ইনফরমেশন পাইছি আইয়া দেখছি এখানে একটা গাড়ি পাবলিকে আটকাইছে আমরা ইনফরমেশন পাই এখানে আইছি আইয়া দেখছি এই গাড়ির ডিআই একটা গাড়ির মধ্যে পুরা গরুর মাংস ভর্তি আমরা আন্দাজ লাগাইছি যে এখানে মিনিমাম 5000 কেজি মাংস হইব গাড়ির মধ্যে দুজন মানুষ আছে ড্রাইভার আর ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে বা মালিক হইতে পারে আমরা এটা শিওর জানি না গাড়িটা ডলুইয়া দুধফাতি লইয়া আইছে এটা তো ইনফরমেশন নাই আমরা গরু পাবলিকে আমরা ইনফরমেশন করতে এরকম একটা এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট ডক্টর অজয় দেশমুখ মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট ডক্টর অংশুমান ভট্টাচার্য এমডি স্কিন স্পেশালিস্ট কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সুমিত দেব নিউরো সার্জন ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট ডক্টর নজাম তাপাদার ওরাল ও ডেন্টাল সার্জন ডক্টর দীপঙ্কর দাস মেডিসিন ও কার্ডিওলজিস্ট ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে রয়েছেন এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে রক্ত কফ মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি ইসিজি ডিজিটাল এক্স-রে কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয় তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার লক্ষ্মীবাজার রোড করিমগঞ্জ সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429
রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকাকে শ্রীভূমি জেলা প্রশাসনের সংবর্ধনা। আজ ত্রিপুরা থেকে রেল যুগে বদরপুর রেল স্টেশনে এসে উপস্থিত হলেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকাকে শ্রীভূমি জেলা প্রশাসনের সংবর্ধনা। আজ ত্রিপুরা থেকে রেল যুগে বদরপুর রেল স্টেশনে এসে উপস্থিত হন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে চেপে এসে বদরপুরে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার ও অভ্যর্থনা জানানো হয়। পরবর্তী সময়ে বদরপুর রেল স্টেশন থেকে সড়ক পথে শিলচরের উদ্দেশ্যে রওনা দেন। কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবেন। ত্রিপুরা থেকে বরাক উপত্যকায় এসে উপস্থিত হয়ে রাজ্যপাল রমেন ডেকা উনার পুরনো দিনের কথা তুলে ধরলেন। श्रीभूमि डीएफ आपके सम्मान के लिए हाजिर है। অনেকদিন পরে আমি শিলচরে যাব, অনেক ভালো লাগছে, কারণ এর আগে আমি অনেক এখানে কাজ করতাম যখন আমি রাজনীতিতে ছিলাম। আমার সঙ্গে গোবিন্দ কুকাশ তো কাজ করছিল, আর আমরা তিনজন লোক ভারতীয় জনতা পার্টির ফাউন্ডেশন ডেতে দিয়েছিলাম, একজন হরিপদ দেব আর গোবিন্দদা। আর আমি আজকে গোবিন্দদা বাড়িতে যাবো, ওর সঙ্গে দেখা করার জন্য আসছি, আর অন্য কিছু কাজ। মধ্যাহ্ন ভোজনের আহারে অনিয়মের অভিযোগ। দুপুরের খাবার নিয়ে ছাত্রছাত্রীদের ক্ষোভ। মধ্যাহ্ন ভোজনে পাতলা ডাল, সয়াবিন তরকারিতে নেই সয়াবিন, থাকে শুধু ঝোল। মধ্যাহ্ন ভোজনের আহারে অনিয়মের অভিযোগ। দুপুরে খাবার নিয়ে ছাত্রছাত্রীদের ক্ষোভ। মধ্যাহ্ন ভোজনে পাতলা ডাল, সয়াবিন তরকারিতে নেই সয়াবিন, থাকে শুধু ঝোল। ডিম দেওয়া হলেও টুকরো করে দেওয়া হয়, ডালে থাকে না লবণ। ডাল কম হওয়ার কারণে ছাত্রছাত্রীদের খেতে হয় শুকনো ভাত। এবারে সেই দৃশ্য নিয়ে মন খারাপ করছে এমনই এক বিদ্যালয় হলো শ্রীভূমির কয়েটকুনার মানব কল্যাণ মধ্য ইংরেজি স্কুল। অনেক ছাত্রছাত্রীর অভিযোগ অনুযায়ী দুপুরের খাবারের খাওয়ার যোগ্য নয়, কিন্তু খেতে হয় বলে খেয়ে নিচ্ছে। অথচ সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে সব রকমের সুবিধা দিচ্ছে, কিন্তু কিছু প্রধান শিক্ষকের হেয়ালির কারণে এমন অনিয়ম ঘটছে। এমন পরিস্থিতিতে জেলা শিক্ষা বিভাগ কি কোনো ব্যবস্থা নেবে? আজকে কি দেখা নেই? আজকে টাইম মানে লোবর পুরো দিনে পারে নাই, আমরা সেটা খাই না, মজা লাগে না, যে তরকারি যে পুরো বন্ধ লাগে তরকারি। সোয়াবিন দিলে সোয়াবিনও দুধ খালি খাওয়া যায়, সবজিও সোয়াবিন খাওয়া যায়, খালি দুধ খাওয়া যায়। ডিম বাঙ্গা বাঙ্গা ডিম আনিয়ে দিন। কোনোদিন খালি ওলা ডাইল পাতলা পাতলা সেটা হয়ে দেয়। ডাল তো শেষ হয়ে গেছে আজকে দেখলাম। স্যার আমরা শুকনা খাইছি, স্যার শুকনা খাইছি। মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ জেলা কংগ্রেস। ক্ষমা না চাইলে আগামীকাল কালো পতাকা দেখানোর হুঁশিয়ারি। আসামের মুখ্যমন্ত্রীর বাংলা ভাষা সম্পর্কে কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে কাছাড় জেলা কংগ্রেস। দলীয় নেতৃত্বের অভিযোগ, বাংলা ভাষা ও সংস্কৃতিকে অপমান করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জেলা কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, আগামীকাল শিলচরে নেতাজির মূর্তি উন্মোচনের আগে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় অনুষ্ঠানে কালো পতাকা প্রদর্শন করে প্রতিবাদ জানাবে তারা। জেলা কংগ্রেস সভাপতি এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভাষার অসম্মান কোনোভাবেই বরদাস্ত করা হবে না, মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে, অন্যথায় আমরা গণতান্ত্রিক প্রতি আন্দোলনে নামতে বাধ্য হব। কয়জন বাঙালিকে সেখানে ভালো মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আমরা কৃষ্ণেন্দু পালকে শুনেছি একটা মন্ত্রী, কিন্তু শুনেছি
যে ওনার কাজকর্ম সেরকম হয় নাই। আজকের আগে আমাদের ছিলেন পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী, ওনাকে লোকসভায় নিয়ে যাওয়া হয়েছে। কমলাক্ষকে বিভিন্ন কেস দেখিয়ে ওনাকে বিজেপিতে টেনে নেওয়া হয়েছে। গৌতম রায়কে বিজেপিতে ঢুকিয়ে আজকে উনি নীরব হয়ে বসে আছেন। বাঙালি লিডার কে আছে বিজেপিতে আপনারা বলুন? বাঙালির লিডার কে আছে? যে বাঙালির নেতৃত্ব কে দেবে? আমরা কংগ্রেস দল, আমরা বাঙালির নেতৃত্ব দেব। আমরা কংগ্রেসের দল সবসময় বাঙালি যারা, আমরা বাংলা ভাষা যারা কথা বলি, এবং আমরা শহীদ বেদিতে আমরা যে দান করে আমরা প্রণাম করি যখন, তখন আমরা একটা কথাই বলি যে অমর শহীদ অমর হে, 19শে মে অমর শহীদ অমর। আমরা সবসময় বাংলাতেই কথা বলি। আজকে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যেটা আমার আগে পূর্ববর্তী আমার বক্তা বলেছেন যে উনি মাপ চেতে হবে, এটা সত্যি কথা। আজকে এখানে আসা তো উনি ঠিক না, উনি যে আজকে নেতাজি মূর্তি উন্মোচন করবে সেটা করার তো এখানে কথা না ওনার। আজকে উনি বাঙালির প্রতি একটু বিদ্বেষ হয়েছেন। গুয়াহাটিতে বলেন এসএমইরা খিলঞ্জিয়া। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল শিলচর শহরে আসছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি উন্মোচন করবে রাঙ্গাখাড়িতে, এবং এনআইটি চৌরঙ্গিতে, বাইপাস চৌরঙ্গিতে মঙ্গল পাণ্ডে মূর্তি উন্মোচন করার জন্য আসছে। আমি ওনাকে স্বাগতম জানাই প্রথমতে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করবে। তৎসঙ্গে একটা প্রশ্ন ওনাকে আমি করতে চাই যে কিছুদিন পর পর দেখি আসামের মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে বসে বাঙালি ভাষার উপর কুরুচিকর মন্তব্য করে। কয়েকদিন আগে একটা মন্তব্য করেছিল যে যারা বাংলা ভাষা লিখবে বা বলবে বা সিলেটি যারা বলে তারা নাকি বাংলাদেশি। তিনটা আমাদের কথা আছে। প্রথমে উনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যে মাল্যদান করবেন, যা উন্মোচন করবেন কালকে, এটা করার আগে উনি যাতে অষ্টাঙ্গে প্রণাম করে, কারণ উনি বিগত কিছুদিন আগে যে বাংলা ভাষা নিয়ে এবং সিলেটি ভাষা নিয়ে উনি এবং ওনাদের সেন্টারের একজন নেতা অমিত মাল্যব, ওরা যেভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি বলে ওরা বলেছে, এটার জন্য উনি আগে নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচুর উন্মোচন করার আগে যাতে অষ্টাঙ্গে উনি প্রণাম করে উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে মাফ চান। সেই কোনো পরিবর্তন দেখছি না। উনি আসছেন, এসে উনি মধুর মধুর কথা বলে যাচ্ছেন, উনি ডবল রুল প্লে করে যাচ্ছেন, এখানে বাঙালিকে খুশি করে যাচ্ছেন, আর আসামে গিয়ে বাঙালির বিরুদ্ধে কথা বলছেন। উনি বিভিন্ন রকমের কথা বলেন। আজকে উনি যে এখানে আসছেন, আমরা শুধু নয় সমগ্র বরাকবাসী আতঙ্কিত। গ্রাম আজকে হাফলংয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই কথার কোনো আজ পর্যন্ত স্পষ্টীকরণ পেলাম না। কিভাবে কাছাড়ের কোন গ্রামগুলি কেন হাফলংয়ের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে? আমাদের মাননীয় মন্ত্রী কাছাড়ের যিনি দায়িত্বে আছেন। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।